إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفي إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاثة واحد في الجنة واثنان في النار فأما الذين في الجنة فرجل عرف الحق فقضى به ورجل عرف الحق فجار في الحكم فهو في النار ورجل قضى للناس على الجهل فهو في النار رواه أبو داود সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্যই, যার অনুগ্রহ পেয়ে আমরা তার অসংখ্য বান্দাদের মধ্য হতে মনোনীত হয়ে নির্বাচিত হয়ে শত ব্যস্ততা কাটিয়ে পবিত্র জুমার দিন এই মসজিদে সমবেত হয়ে কিছু শোনার ও কিছু বলার সুযোগ পেয়েছি।
সে মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তি বর্ষিত মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সেই বাল্যকাল থেকেই মানুষের মাঝে কিভাবে শান্তি নিয়ে আসা যায়, কিভাবে বিবাদমান বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য, একতা এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা যায়, এই চিন্তা, এই চেতনা নিয়ে যিনি যার আগমন ঘটেছিল, তার প্রমাণ আমরা দেখতে পাই। তিনি যখন বাল্যকালে ছিলেন তখন কাবাঘর নির্মাণ চলছিল এবং ওই যে হাজারে আসওয়াদ, যেটা হাজী সাহেবরা গিয়ে চুমো দিয়ে থাকেন, এই হাজারে আসওয়াদ পাথরটি প্রতিস্থাপন, যথাস্থানে রাখা, যেখানে ছিল নির্মাণ কেন্দ্রিক কিছু সমস্যা হওয়ার কারণে পাথরটি সরিয়ে অন্য জায়গায় রাখা হয়েছিল। কাবাঘর নির্মাণ শেষে ওই পাথরটি কোন গোত্র রাখবে এই নিয়ে একটি দ্বন্দ্ব, চরম দ্বন্দ্ব দেখা দিল তাদের মাঝে, তৎকালীন লোকদের মাঝে, যারা কাবাঘর নির্মাণ করছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা হাদিসদেরকে পান করাতেন, খাওয়াতেন এবং এটাকে সওয়াবের কাজ মনে করতেন এবং এতেই কল্যাণ রয়েছে, এটা নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ, এই বোধ শক্তি তাদের ভিতরে ছিল। তারপরেও হাজারে আসওয়াদ, এই পাথরটি কে রাখবে যথাস্থানে, এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। কোনো সমাধান হয় না, কোনো সমাধান নেই, কেউ কোনো সমাধানে আসতে পারছে না। হঠাৎ এক মুরব্বী বলে ফেলল যে এর সমাধান সেই দিবে যে আগামীকাল সকালে সর্বপ্রথম মসজিদে হারামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহু আকবার। সিদ্ধান্ত সবাই মেনে নিল। দেখা গেল পরের দিন যে বালকটি মসজিদে হারামে প্রবেশ করেছেন তিনি হলেন পরবর্তী জামানায়, তখনকার তুলনায় পরবর্তী জামানায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো তিনি নবী হননি, কিন্তু বালক মুহাম্মদ মসজিদের ভিতরে প্রবেশ করেছে। সবাই সমস্বরে বলে উঠল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনিই পারবে আমাদের এই দ্বন্দ্বকে সমাধান করতে। সবাই তাকে সালিসী মানলো, তাকে বিচারক হিসেবে মানলো যে মুহাম্মদ তুমি যে রায় দিবা সেই রায় কার্যকর করা হবে। দেখা গেল কাউকেও তিনি অসন্তুষ্ট করলেন না। তার বিচার পদ্ধতি শুরু হয়ে গেল সেই বাল্যকাল থেকেই। সমাধান করলেন কিভাবে? বিচারকের মতো তিনি অর্ডার শুরু করে দিয়েছেন, একটি বড় চাদর নিয়ে আসুন। নিয়ে আসা হলো। নিজ হাতে চাদরটি তিনি ওই পাথরটি তিনি ওই চাদরে রেখে দিলেন। এরপর যে গোত্রপতিরা রেখে নিজেদেরকে আত্মমর্যাদাশীল ভাবার চেষ্টা করত, নিজেদেরকে গর্ব প্রকাশ করার জন্য দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল যে আমরা যদি রাখতে পারি তাহলে আমরাই হব আরবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত গোত্র। এই পাথর রাখবে যারা তারাই হবে সম্মানিত। এই কারণেই তো দ্বন্দ্ব ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মনের অধিকারী, এরকম চিন্তা চেতনার অধিকারী সকল গোত্রপতিদেরকে বললেন যে তোমরা প্রত্যেক গোত্রপতি এই কাপড় ধরো। পাথরটি রাখা হলো। এরপরে গোত্রপতিগণ ওই কাপড় ধরে
হাজারে আসাদ যেখানে রাখা হবে সেই স্থানে তারা সকলেই বহন করে নিয়ে গেল। এরপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ হাতে কাপড় থেকে পাথরটি নেমে যথাস্থানে রেখে দিলেন। আলহামদুলিল্লাহ, শৈশবকাল থেকেই তিনি ছিলেন এরকম মানুষের মাঝে যাতে কোনো বিবাদ বিসংবাদ না হয়, কোনো দ্বন্দ্ব ফাসাদ না হয়, এর জন্য তিনি যা দরকার করে তাদের মধ্যে সমাধান নিয়ে এসেছেন। আজকে আমি আপনাদের সম্মুখে এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা পাব, সেটা হলো বিবাদমান দু গ্রুপের মাঝে সংশোধন করা, সমাধান করা আমার আপনার প্রত্যেকের একটি ঈমানি দায়িত্ব। দ্বন্দ্ব ফাসাদ ঝগড়া কলহ বিবাদ বিসংবাদ এগুলো মানুষের মধ্যেই হবে, তবে এই দ্বন্দ্ব ফাসাদ হবে আর সেটা মৃত্যু পর্যন্ত চলমান থাকবে এমনটি হতে পারে না। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব হবে, পিতা পুত্রেতে দ্বন্দ্ব হবে, সমাজে বসবাস করতে গেলে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব হবে। এমনিভাবে আপনি যে সেক্টরে কাজকর্ম করেন, যার অধীনে কাজ করেন, সেখানেও মনোমালিন্য হতে পারে, কিন্তু সেটা নিয়ে ধরে থাকলে হবে না। সেটা নিয়ে পরস্পরের প্রতি ক্ষতি করার অভিপ্রায় নিয়ে যদি আমরা সর্বদা ব্যস্ত থাকি, তাহলে এর মধ্যে কোনো কল্যাণ তো নেই, বরং ধ্বংস আর ধ্বংস, এছাড়া কোনো কল্যাণের আশাই করা যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ফাসাদু জাতিল বাইনি হিয়াল হালিকা, পরস্পরের মাঝে ফাসাদ সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করা, এটা হিয়াল হালিকা, মুন্ডনকারী। কি মুন্ডন করবে? দিন দুনিয়া সব ধ্বংস করে দিবে যদি আমার আপনার মাঝে শত্রুতা থাকে, যদি আমার আপনার সাথে দ্বন্দ্ব থাকে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দ্বন্দ্ব থাকবে, এটাই স্বাভাবিক। সাহাবাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, নবীকুল শিরোমণি, তিনিও অনেক সময় স্ত্রীদের সাথে ঝগড়া করেছেন। এটাই স্বাভাবিক, ঝগড়া হবে, কিন্তু দুইজন ঝগড়া করবে, সেখানে তৃতীয় যে ব্যক্তিটি রয়েছেন, তৃতীয় একজন গিয়ে সমাধান করতে হবে। ঝগড়াতে উভয় পক্ষ তারা এখন তুমুল লড়াইয়ে লেগে গিয়েছে, তুমুল ঝগড়াতে লিপ্ত হয়েছে। তাদের ভিতরে যে কমন সেন্স এটা হারিয়ে গিয়েছে। এই সময় আমরা যারা তৃতীয় পক্ষ রয়েছি, আমরা যারা এখনো সুস্থ মস্তিষ্ক নিয়ে এই সমাজে বসবাস করছি, আমাদের উচিত হবে ওই ঝগড়াতে দু গ্রুপের মাঝে, দু ভাইয়ের মাঝে কিভাবে সমাধান নিয়ে আসা যায় সেই চিন্তা ভাবনা করা। সম্মানিত নেতৃবৃন্দ, এই বিবাদমান দুই গ্রুপের মধ্যে যদি আমরা সমাধান করার জন্য মিথ্যা কথাও বলতে হয়, মিথ্যার আশ্রয় যদি নিতে হয়, কিন্তু আমার নিয়ত যদি থাকে দুজনের মধ্যে এই মিথ্যা কথা বলে হলেও সমাধানে নিয়ে আসব, তাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে অনুমতি দিয়েছে এই জায়গায় মিথ্যা কথা বলার। এই জায়গায় আপনাকে মিথ্যা কথা বলার অনুমতি দেওয়া হয়েছে। আপনি মিথ্যা কথা বলে হলেও এদের দুজনের মধ্যে সমাধান করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল হুজরাতের 9 নম্বর আয়াত এখানে এই ঘোষণাই দিচ্ছেন, যখন সাহাবাদের মধ্যে এরকম দ্বন্দ্ব ঝগড়া শুরু হয়েছিল, এই সমাধান কল্পে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর
আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটি অবতীর্ণ করেন। আয়াতটি হলো وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا, যদি মুমিনদের মধ্য থেকে দুইটি দল, দুইটি গ্রুপ ইকতাতালু, ঝগড়ায় লিপ্ত হয়, দ্বন্দ্বে লিপ্ত হয়, যুদ্ধে লিপ্ত হয়, একে অপরের প্রতি খড়গহস্ত হয়েছে, একে অপরের প্রতি মারমুখী হয়েছে, এইরকম যদি ঘটে যায়, ফাআসলিহু বাইনাহুমা, তোমরা যারা তৃতীয় পক্ষ রয়েছো, তোমরা যারা এই দ্বন্দ্বে লিপ্ত হওনি, যারা স্বতন্ত্র রয়েছো, তোমরা তাদের মাঝে সমাধান নিয়ে আসো। ফাআসলিহু, তোমরা সংশোধন করো, ইসলাহ করো, বাইনাহুম, তাদের মাঝে। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله। এবার আপনি তৃতীয় পক্ষ হয়ে তাদের মাঝে সমাধান করার চেষ্টা করলেন। ধরে নিন একটা রায় আপনি দিয়ে দিলেন, আপনার যে সমাধান, এখানে কোনো পক্ষপাতিত্ব হয়নি, কারো প্রতি জুলুম হয়নি, আপনি যা সমাধান দেওয়ার তাই দিলেন, কোরআন সুন্নাহ অনুপাতে ন্যায় ইনসাফ করলেন। কিন্তু দেখা গেল একদল মেনে নিল না। ফাইম বাগাত ইহদাহুমা, ওই দুইটি দলের মধ্যে হতে একটি দল যদি চড়াও হয়, সীমা লঙ্ঘন করে, বিদ্রোহী হয়, ফাকাতিলুল্লাতি তাবগি, তাহলে যে দল, যে গ্রুপ, যে ব্যক্তি বিদ্রোহী হলো, সীমা লঙ্ঘন করলো, চড়াও হলো, বিচার ফয়সালা মেনে নিল না, এমতো অবস্থায় তাকে প্রতিহত করার জন্য আপনি তৃতীয় শক্তিকে, আপনার এই তৃতীয় পক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে অনুমতি দিয়েছেন তার সাথে যুদ্ধ করার। যদি আপনার শক্তি থাকে, যদি আপনার ক্ষমতা থাকে, তাহলে এই তৃতীয় পক্ষ যিনি দুজনের মাঝে মীমাংসা করার কাজে উদ্যমী হয়েছেন, উদ্যোগী হয়েছেন, এই ব্যক্তির রায় বা এই পক্ষের রায় উভয় পক্ষের মধ্যে হতে কোনো এক পক্ষ যদি মেনে না নেয়, তাহলে এই পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ না এই বিদ্রোহী গ্রুপ আল্লাহর ফয়সালার দিকে ফিরে না আসবে, প্রত্যাবর্তন না করবে। ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা, যদি তারা ফিরে আসে, দেখা গেল যেই তৃতীয় পক্ষ একটু কঠোর অবস্থান গ্রহণ করেছে, এই তোদের মাঝে সমাধান করে দিলাম, মানলি না, দাঁড়া। তৃতীয় পক্ষ একটু হুমকি দিলেন যে যদি আমার রায় মেনে না নেস, আমার কথা না শুনিস, তাহলে তোদের যে এই সীমা লঙ্ঘন করবি, ব্যবস্থা নিব। দেখা যাবে আপনার এই হুমকিতেই সে মেনে নিতে বাধ্য হয়ে যাবে। এবার যদি সে ফিরে আসে, প্রত্যাবর্তন করে, মেনে নেয়, ঝগড়া যদি বাদ দেয়, তাহলে ফাসলিহু বাইনাহুমা বিল আদলি, তাদের মাঝে সুন্দরভাবে ন্যায়ের সাথে, আদালতের সাথে সমাধান করো। ওয়া আকসিতু, ইনসাফ প্রতিষ্ঠা করো। এবার ভেতরে রাগ নেওয়া যাবে না যে প্রথম রায় তুই মেনে নিস নাই, দাঁড়া, এবার 10 টাকার কাছে 20 টাকা জরিমানা করব। রাগ ভিতরে কখনোই নিয়ে আসা যাবে না। যখনই সে স্যালেন্ডার, যখনই সে আত্মসমর্পণ করবে, তখন আপনার ভিতরে রাগ দমন করতে হবে, আর প্রতিশোধ নেওয়া যাবে না। এবার ওয়া আকসিতু, তাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদেরকে ভালোবাসেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ও কথাই বলেছেন,
ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনগণ পরস্পরে ভাই ভাই, দ্বীনি ভাই। এক মুমিন আরেক মুমিনের দ্বীনি ভাই। অতএব ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মাঝে সংশোধন করো, সমাধান করো, ইসলাহ নিয়ে আসো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। আমরা অত্র আয়াতে দুজন বিবাদমান ব্যক্তির মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা এবং তাদের মাঝে সংশোধনী নিয়ে আসা কমান্ড পেলাম, নির্দেশ পেলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এবার আপনি বলুন, আপনার সামনে দুইজন দ্বন্দ্ব করছে, আপনি কি ওখানে নীরব ভূমিকা পালন করতে পারেন? অবশ্যই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে সফলতা অর্জন করলো। অপর হাদিসে বলেছেন কি, যে এমন কোন জায়গায় যেখানে কারো হক নষ্ট হচ্ছে, কেউ নির্যাতিত হচ্ছে, হ্যাঁ, এমন জায়গায় চুপ থাকার চেয়ে কথা বলাটাই হলো সেই উত্তম। এখানে যদি আপনি চুপ থাকেন তাহলে আপনি ওই মান সাকাতা নাজার মধ্যে পড়লেন না। এখানে আপনার কথা বলাটাই ছিল হচ্ছে উচিত। এখানে কথা না বলা, ওদের মাঝে সমাধান না নিয়ে আসাটাই আপনার জন্য ক্ষতিকর হয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরাতুন নিসার 114 নম্বর আয়াতে বলেছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম। মিন নাজওয়াহুম তাফসীর ইবনে কাসিরে দেখলাম আই কালাম, ইয়ানি কালামান নাস। নাজওয়াহুম, নাজউন শব্দের অর্থ হলো চুপে চুপে কথা বলা। তাফসীর করেছে মানুষ যে পরস্পরের মধ্যে যে সলা পরামর্শ করে, যে কথোপকথন করে থাকে, মানুষের অধিকাংশ এইসব সলা পরামর্শ, এইসব কথাবার্তার মধ্যে কোনো কল্যাণ নাই। লা খায়রা, কোনো কল্যাণ নাই। ফি কাসীরিম মিন নাজওয়াহুম, তাদের অধিকাংশ কথাবার্তার মধ্যে কোনো কল্যাণ নাই। তবে মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস, যে কথা বলে সৎকা করার জন্য, দান খয়রাত করার জন্য, যে কথা বলে সৎ কাজের প্রতি, আমর বিল মারুফের নির্দেশ দেয়, ভালো কাজের আদেশ দেয়, আও ইসলাহিম বাইনান নাস, মানুষের মাঝে সমাধান নিয়ে আসার জন্য, মানুষের মধ্যে সংশোধন নিয়ে আসার জন্য, বিবাদমান দুই গ্রুপের মাঝে ইসলাহ করার জন্য যে কথা বলে, এই কথার মধ্যে কল্যাণ রয়েছে। এছাড়া আমরা যত কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এর অধিকাংশ কথার মধ্যেই আমাদের কল্যাণ নাই, আমাদের জন্য কোনো সফলতা নাই। তাহলে তিনটি কাজে যদি আমরা কথা বলি, এর মধ্যে আমাদের সফলতা: এক, দান খয়রাতের জন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করব; দুই, ভালো কাজে আদেশ করব; তিন, বিবাদমান দুই গ্রুপের মাঝে সমাধান করার জন্য প্রয়োজনে মিথ্যা কথা বলে হলেও সমাধান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا। আর যে কেউ এই কাজগুলো আল্লাহর সন্তুষ্টি অন্বেষণের জন্য করবে, وَمَن يَفْعَلْ ذَلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ওই কাজগুলো করবে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি অচিরেই তাকে মহান পুরস্কার দান করব।
সুবহানাল্লাহ। অতএব এখান থেকেও আমরা অবগত হতে পারছি যে আমার কোনো ক্রমেই সুযোগ নেই দুজন ঝগড়াটে ব্যক্তিকে রেখে সেখান থেকে পলায়ন করা, সরে যাওয়া। যদি আমার সামর্থ্য থাকে তাদের মাঝে সমাধান নিয়ে আসার, যদি আমার সেরকম শক্তি থাকে, যদি আমার আত্মবিশ্বাস থাকে যে আমি তাদের মাঝে যদি দুটি কথা বলি তাহলে তারা আমাকে মূল্যায়ন করবে, তারা শুনবে। আবার যদি বলতে গিয়ে উল্টো মার খেতে হয়, আর যদি না মারতে পারি তাহলে দরকার নেই বলার, তাহলে বলতে যে না, বলতে গিয়ে নিজেই মার খাচ্ছেন। অথচ আল্লাহ বলেছে আপনার কথা যদি না শুনে তাহলে মারেন। এখন দেখা গেল যে বলতে গিয়ে নিজেই মার খেতে হচ্ছে, বলার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে বিভিন্ন আয়াতে উদ্বুদ্ধ করেছেন এই ঝগড়াটে বিবাদমান দু গ্রুপের মাঝে সমাধান করার জন্য। আমি পারবো না, কিন্তু আমি জানি যে অমুক ব্যক্তিকে যদি এখানে তৃতীয় পক্ষ হিসেবে ডাকা হয় তাহলে এরা তার কথা শুনবে, তাহলে এতটুকু সহযোগিতা আমি করতে পারি, গোপনে হোক প্রকাশ্যে হোক ওই ভাইকে গিয়ে বলবো কি ওই ব্যক্তিকে গিয়ে বলবো যে দেখুন ওরা দুই ভাই পরস্পরের দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, আমাদের সম্ভব না তাদের মাঝে সমাধান নিয়ে আসা, আপনি যদি একটু হস্তক্ষেপ করতেন, আপনি যদি ওখানে একটু পদক্ষেপ নিতেন তাহলে হয়তো বা এটা একটা সমাধান হয়ে যেত। এতটুকু সহযোগিতাও যদি আমার পক্ষ থেকে হয়, এই সহযোগিতা করে আমরা এরকম ঝগড়াটে গ্রুপের মাঝে সমাধান নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফকারীদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। আর আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য আর কি দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুকসিতুনা ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আলা ইয়ামিনিল আরশি আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহালিহিম ওয়া মা আলু। মুকসিতিন ন্যায়পরায়ণ ব্যক্তিবর্গ তারা কিয়ামতের দিন আল্লাহর নিকটে নূরের মেম্বারে, আরশের পাশে রাখা নূরের মেম্বারে, সিংহাসনে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম সুযোগ যেন দান করেন, আমরা যেন পরস্পরের মাঝে এই ইসলাহ নিয়ে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সমবেত সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন আলা আদুল্লুকুম বি আফজালা মিন দারাজাতি সিয়াম ওয়াস সাদাকা ওয়াস সালাহ। হে সাহাবা মণ্ডলী, আমি কি তোমাদেরকে সালাত, সিয়াম এবং সৎকার চেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ আমল সম্পর্কে সংবাদ দিব? সাহাবারা সমস্যারে বলে উঠলেন বালা ইয়া রাসূলুল্লাহ, হে 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 আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে সংবাদ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসলাহু জাতিল বাইন, সেই সর্বশ্রেষ্ঠ কাজটি হলো বিবাদমান দু গ্রুপের মাঝে সমাধান নিয়ে আসা। একথা বলেই রাসূল বললেন ক্বালা ওয়া ফাসাদু জাতিল বাইনে হিয়াল হালিকা, দুই গ্রুপের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া, দুই গ্রুপের মাঝে দ্বন্দ্ব বাজিয়ে দেওয়া, এটা হলো মুন্ডনকারী। এক হাদিস আরেক হাদিসের ব্যাখ্যা, অন্য হাদিসে বলা হয়েছে, যেমন হিংসা সম্পর্কে বলা হয়েছিল যে হিয়াল হালিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলেছেন যে এই হিংসা মণ্ডন করে দেয়। কি মণ্ডন করে দেয়? রাসূল বললেন যে আমি একথা বলছি না যে হিংসা তোমাদের চুলকে মণ্ডন করে দেয়, বরং দিনকে ধ্বংস করে দেয়। অতএব দুই গ্রুপের মাঝে দ্বন্দ্ব তো সৃষ্টি করবই না, বরং পারলে সমাধান করার চেষ্টা করব, না পারলে চুপ থাকব। কিন্তু দুই গ্রুপের মাঝে যেন কখনোই দ্বন্দ্ব সৃষ্টি করতে না যাই, সেটা হোক দুই ভাইয়ের মাঝে হোক, স্বামী স্ত্রীর মাঝে হোক, এভাবে যে কোনো সেক্টরে হোক, আমরা সমাধান করতে পারলে সমাধান করব,
নিজে না পারলে তৃতীয় পক্ষ এসে সমাধান করব, কিন্তু কোনো ক্রমেই আমার দ্বারা আপনার দ্বারা যেন এই কাজ না হয় যে আমি দুজন গ্রুপের মাঝে বা দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য চেষ্টা করছি, পরিকল্পনা করছি, এরকম যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সমাধান করতে বলেছেন, আর সমাধান করতে যে সমাধান করবে সেই কিন্তু কাজী, সেই কিন্তু বিচারক, হোক সে গৃহকর্তা, হোক সে বড় ভাই, হোক সে মাদ্রাসার প্রিন্সিপাল, হোক সে কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার, যেহেতু সে তার অধীনস্থদের মাঝে সমাধান নিয়ে আসে, কেউ কোনো অন্যায় করলে তার কাছেই এর মামলা মোকদ্দমা হচ্ছে, কাজেই সে এখানে বিচারক। অতএব বিচারকদের ব্যাপারে যেমন সুসংবাদ রয়েছে ওইরকম দুঃসংবাদ রয়েছে। যদি আমরা ইনসাফ করতে পারি তাহলে আমাদের জন্য সুসংবাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুযাতু সালাসাতুন, বিচারক তিন প্রকার হয়ে থাকে। ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার, এই তিন শ্রেণীর বিচারকের মধ্যে হতে একজন জান্নাতি, আর বাকি দুই শ্রেণীর বিচারকগণ জাহান্নামে। ফামাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি, সত্য জেনে সে অনুপাতে যে বিচারক বিচার করলো সেই বিচারক জান্নাতি। পক্ষান্তরে সত্য জেনে জুলুম করলো, সত্যের বিপরীত রায় দিল, সত্যের বিপরীত সমাধান নিয়ে আসলো, ঘুষ খেয়ে হোক, কারো সুপারিশ পেয়ে হোক, যেভাবেই হোক, সত্যকে জেনে যদি তার বিপরীত রায় ঘোষণা করে, যদি জুলুম করে, তাহলে সেক্ষেত্রে এই বিচারক সত্যকে গোপন করার অপরাধী হওয়ায় তাকে জাহান্নামে যেতে হবে। অনুরূপভাবে যে বিচারক বাদী বিবাদী কারো কথা না শুনে অজ্ঞতাবশত বিচার করে, এই বিচারককেও জাহান্নামী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম পর্যায়ের বিচারক হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর একটি হাদিস বলেই শেষ করব। বিচারের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বর্ণনা করেছেন। তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, যখন তাকে ইয়ামানের কাজী হিসেবে নিয়োগ দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন আলী বললেন, তুরসিলুনি, আমাকে আপনি পাঠাচ্ছেন বিচারক হিসেবে, ওয়ানা হাদিসুস সিন্নে, বয়সের দিক থেকে আমি অনেক অল্প বয়সী, লা ইলমা লি বিল কযায়ে, বিচার কিভাবে করতে হবে এই বিচার ফয়সালা সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, আপনি আমাকে পাঠাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে যদি দিতেন। কথাটা এরকম, এ কথা বলেনি, ভাব যেন এরকম যে আমি ছাড়া অন্য কাউকে দিলে ভালো হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা সায়াহদি কলবাক ওয়া ইউসাব্বিতু লিসানাক, অচিরেই আল্লাহ তোমাকে সঠিক এই বিচারের সঠিক পথ দেখিয়ে দিবেন এবং তোমার মুখ নিঃসৃত বাণীকে সুদৃঢ় করবেন। সুবহানাল্লাহ। এরপর তাকে যে নির্দেশটি দিয়েছিলেন সেটাই আমার মূল উদ্দেশ্য, যে ইযা তাকাদা ইলাইকা রাজুলান ফালা তাকদিলিল আউয়ালে হাত্তা তাসমাআ কালামাল আখর, যখন দুইজন ব্যক্তি তোমার কাছে মামলা দায়ের করবে, বাদীর কথা শুনেই তুমি ফয়সালা দিয়ে দিও না, হাত্তা তাসমা কালামাল আখর, যতক্ষণ বিবাদীর কথা, বিবাদীর আরজি না শুনবে। এক্ষেত্রে আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলেছেন যে লাউ ইউতান নাসু আলা দাওয়াহুম, মানুষকে যদি তার দাবি অনুপাতে দেওয়া হতো, লাদ্দাআন নাসু দিমাআ রিজালিন, তাহলে মানুষ তার স্বভাব অনুপাতে সে অন্যের রক্তরও দাবি করে বসতো, যে অমুকের শরীরে যে রক্ত রয়েছে ওই রক্তও আমার, অতএব বিচারক সাহেব ওই রক্ত আমাকে বের করে দিতে হবে, ওর থেকে রক্তটা নিয়ে দিতে হবে, যদি দাবি অনুপাতে দেওয়া হতো। অতএব এক্ষেত্রে যে বিষয়টি, যে মেসেজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, একজন দাবি করলেই যে সে পাবে এমনটি নয়,
বিচারককে দুটি জিনিস লক্ষ্য করতে হবে, যে বাদী যে দাবি করছে তার ডকুমেন্ট কি, তার লাগবে বাইয়ানা, তার লাগবে দলিলপত্র, তার লাগবে প্রমাণ পঞ্জিকা। পক্ষান্তরে যে বিবাদী তার ক্ষেত্রে বলা হয়েছে ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যে অস্বীকার করবে, যে বলবে যে না বাদী যে দাবি করেছে এটা সঠিক নয়, সে মিথ্যা বলেছে, হ্যাঁ আমি এ ব্যাপারে নির্দোষ, সেই ক্ষেত্রে বিবাদীকে শপথ খেতে হবে, কসম করতে হবে যে আল্লাহর শপথ করে বলছি আমি এ ব্যাপারে নির্দোষ, আমি এ সম্পর্কে কিছুই জানি না, আমি অমুককে হত্যা করি নাই, আমি অমুককে মারি নাই, আমি অমুককে এই অন্যায় করি নাই। এভাবে শপথ খেতে হবে আল্লাহর নামে, তাহলে এই বিবাদী মুক্তি পাবে। অর্থাৎ যে দাবি করবে তার প্রমাণ পঞ্জিকার সাপেক্ষে মামলা করতে হবে বিচারকের কাছে। এখন আপনি দাবি করলেন যে অমুককে হত্যা করেছে, কারণ সেক্ষেত্রে আমার তো কোনো ডকুমেন্ট নাই যে আমি ওখানে কি ডকুমেন্ট দিব। আপনি আমাকে দোষাচ্ছেন যে আমি হত্যা করেছি, কিন্তু আমার তো কোনো ডকুমেন্ট নাই। যদি দলিলপত্র জমাজমি সংক্রান্ত হতো সেক্ষেত্রে ভিন্ন কথা ছিল। আমি কিসের বলে খাচ্ছি, বলে আমার এই কাগজপাতি রয়েছে, তুমি কিসের বলে দাবি করো, বলে আমার এই কাগজপাতি রয়েছে, তখন বিচারক কাগজপাতির উপর ভিত্তি করে বিচার ফয়সালা করবে। কিন্তু অন্যায়ভাবে আপনি আমাকে কাতিল সাব্যস্ত করলেন, দাবি করলেন যে অমুক আমার ছেলেকে হত্যা করেছে, মামলা দায়ের করলেন, এই ক্ষেত্রে আপনার প্রমাণ বেশি লাগবে। আপনি যদি হত্যাকারী সাব্যস্ত করতে না পারেন, দলিল ওইরকম ডকুমেন্ট যদি না থাকে, তাহলে আমি বিবাদী জাস্ট ইমামের কাছে বা এই বিচারকের কাছে বলবো আমি দোষী নই, আমি আল্লাহর শপথ করে বলছি আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নই বা আমি এই অন্যায়ের সাথে জড়িত নই। আপনার যদি ডকুমেন্ট না থাকে আর বিবাদী যদি এরকম শপথ খেয়ে বসে, তাহলে এই বিবাদীর পক্ষেই রায় চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এগুলো বিচার সংক্রান্ত বিষয়, কিতাবুল আহকাম পড়লে আরো বিষয় জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে ভাঙা ভাবে যতটুকু আপনাদেরকে মেসেজ দিতে চেয়েছি তা হলো বিবাদমান দুই গ্রুপের মাঝে সমাধান করে দেওয়া। এটা অত্যন্ত সওয়াবের কাজ, কল্যাণমূলক কাজ। হ্যাঁ, এই ক্ষেত্রে চুপ থাকা মোটেই আমার আপনার জন্য শোভা পাবে না। এই ক্ষেত্রে আমরা যেন দুই গ্রুপের মাঝে, দু ভাইয়ের মাঝে এই সমাধান নিয়ে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইয়া আইয়ুহাল মুমিনুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের এই মাদ্রাসা দারুস সুন্নাহ এবং মসজিদে বাইতুল হকের সম্মানিত সেক্রেটারি গুরুতর অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। আরো অনেকেই অসুস্থ রয়েছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। যেহেতু খুতবার মাঝে দোয়া কবুলের একটি উপযুক্ত সময়, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল অসুস্থদেরকে সুস্থতা দান করেন। আর যদি তাদের হায়াত, তাদের আয়ু যদি শেষ হয়ে যায়, তাহলে যেন ঈমানের হালাতে মুমিন অবস্থায় যেন আল্লাহ তাদেরকে মৃত্যু দান করেন, আমিন।
اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر المسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.